নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি। এই যে আমার কিছু বেগুন গাছ আছে, বেগুন গাছগুলোতে পোকা ধরেছে। এই যে বুঝতে পারছো, এই দেখো পাতাগুলোতে পোকা ধরেছে একটা। এই যে এই পাতাগুলোতে পোকা ধরেছে, আর বেগুনও কিন্তু ধরে নিয়েছে। ফুলও আছে, প্রচুর ফুল হয়েছে। এই যে যেমন এইখানে অনেকগুলো ফুল আছে। এই বেগুনটা, এই যে বেগুনটা কিন্তু পোকা হয়েছে। এখানেও কিছু বেগুন আছে, এখানে সব বেগুন গাছগুলো আছে। তো আমি কিন্তু এই বেগুন গাছগুলো আজকে এই পোকা পাতাগুলোকে কেটে দিয়ে, অল্প অল্প করে পোকা পাতাগুলো কেটে দিয়ে তারপরে কিন্তু আমি একটু ওষুধ দেব, যাতে পোকাগুলো না হয়। তো আগে আমি এই পাতা পোকা যে লেগেছে পাতাগুলো, সেই পাতাগুলো তো চলো আগে এই পোকা পাতাগুলো নিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে পোকা হয়ে গেছে পাতাগুলো, এগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এটা ঝাঁকড়া করার জন্য আমি কিন্তু এইখানে যেহেতু ফুল ধরেনি, তার জন্য আমি এইভাবে কেটে দিচ্ছি। এগুলোতে ফুল চলে এসছে, এগুলো কাটবো না। এই যে মাথার এখানে ফুল চলে এসছে, এগুলোতেও ফুল চলে এসছে, তার জন্য কিন্তু এগুলো কাটছি না। পাতাগুলো কেটে নিচ্ছি। এই যে পাতাগুলো পোকা ধরে নিয়েছে, বেগুনও আছে, কিন্তু পাতাগুলোতে সব পোকা ধরে। কেটে নিচ্ছি। এটাও কিছু আমি এই মাথাগুলো, যেগুলো ফুল আসেনি সেগুলো একটু কটা মাথা আমি কেটে নেব। ফুল আসেনি যেগুলো, তাহলে এই গাছটা যে একটা ফুল এসছে, তবুও কিন্তু আমি মাথাটা কেটে দিচ্ছি। এইভাবে কিন্তু মাথাগুলো কেটে দিলাম। নিম অয়েল ইউজ করব। তো নিম অয়েলটা দেওয়ার জন্য কিন্তু আমি এরকম একটা 1 লিটারের বোতল নিয়েছি। আমার কাছে যেহেতু স্প্রে বোতল নেই, তাই আমি কিন্তু এরকম 1 লিটারের একটা বোতল নিয়েছি। আর এইটাকে এই 4-5টা করে ছিদ্র করে নিয়েছি। আর এই যে নিম অয়েলটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমি আজকে এগুলোতে দেব। তো আমি 1 ঢাকনা মতো বার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠিক এরকম বার করে নিয়ে আমি কিন্তু এই বোতলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে নিম অয়েলটা পুরো জলটার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবেই কিন্তু আমি এই যে মুখটাকে ধরে এইভাবে কিন্তু আমি ঝাঁকিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এই স্প্রেটা। আমি কিন্তু এটা সপ্তাহে 1 বার করে দিই, কারণ এই বেগুন গাছগুলোর জন্য পোকা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এই নিম অয়েলটা সপ্তাহে 1 বার করে দিই। তোমরা কিন্তু অবশ্যই এই বেগুন গাছের জন্য এই নিম অয়েলটা অবশ্যই স্প্রে করতে পারো। তো আমি কিন্তু এইভাবেই ঝাঁকিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা গাছে এভাবে আমি স্প্রে করে দিলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।